জাহিদ নামে এক বৃদ্ধ ব্যক্তি ছিলেন যার বয়স প্রায় ৬২ বছর। তার স্ত্রী অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। জাহিদের একটি যুবক ছেলে ছিল যার নাম আরিফ। আরিফ বিয়ে করে বিদেশে কাজ করতে চলে গিয়েছিল। বাড়িতে শুধু জাহিদ এবং তার পুত্রবধূ সাবিনা থাকতেন। আরিফ বছরে মাত্র একবার বাড়িতে আসত। একদিন সাবিনা তার শ্বশুরের জন্য টেবিলে চা রাখেন। জাহিদ তার পুত্রবধূ সাবিনাকে বলেন তিনিও সেখানে বসুন। বৃদ্ধ জাহিদ তার পুত্রবধূকে বলেন, আমি একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি, আর কতদিন একা থাকব, আমি বিয়ে করতে চাই। শ্বশুরের কথা শুনে সাবিনা বলতে শুরু করেন, আরে বাবা, এই বয়সে আপনার সঙ্গে কে বিয়ে করবে? আপনি একা চিন্তা কেন করছেন? আপনি তো একা নন, আমি তো আপনার সঙ্গে আছি, তাহলে চিন্তার কি আছে? তখন জাহিদ বলেন, তুমি তো বাড়িতে আছোই, কিন্তু আমাকে খুশি করার মতো কেউ নেই। সাবিনা মুচকি হেসে বলতে শুরু করেন, আরে বাবা, আমি থাকতে আপনি এমন কি বলছেন? আমি বুঝতে পারি একা থাকলে কেমন লাগে। সাবিনা আবার বলেন, আমার স্বামী আরিফ বিদেশে গিয়েছে অনেক দিন হল, তিনি তো বছরে একবারই আসেন, আমিও নিজেকে একা মনে করি। বেশি দেরি না করে সাবিনা এবং জাহিদ দুজনেই ঘরের ভেতরে চলে যান। দুজনে বিছানার বসে আছেন। তখন জাহিদ বলেন, আমি আর আগের মতো যুবক নই। যখন আমার স্ত্রী বেঁচে ছিলেন আমি তাকে খুশি করতাম, আর তিনিও আমাকে খুশি করতেন। সাবিনা বলেন, কোনো সমস্যা নেই, আপনি এখনও যুবকের মতোই দেখতে। সাবিনা আবার বলেন, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু ব্যবস্থা করে আনছি। সাবিনা বেডরুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যান। রান্নাঘরে পৌঁছে তাড়াতাড়ি চা তৈরি করেন এবং তাতে একটি ওষুধ মিশিয়ে দেন। তারপর সাবিনা আবার বেডরুমে ফিরে যান। বৃদ্ধ জাহিদ তার পুত্রবধূর হাতে দুধের চা দেখে বলতে শুরু করেন, এটা কি নিয়ে এলে? এটা খেলে আমার শক্তি আবার ফিরে আসবে। সাবিনা হেসে বলেন, আপনি ঠিক বলেছেন, আমি এতে কিছু ওষুধ মিশিয়েছি, এটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যৌবন ফিরে আসবে। বৃদ্ধ জাহিদ বলেন, এমন কোনো ওষুধ মিশিয়েছ যে খাওয়ার পর আমার যৌবন ফিরে আসবে? সাবিনা বলেন, আগে আপনি খান, তারপর দেখবেন এর কি প্রভাব হয়। বেশি দেরি না করে জাহিদ তৎক্ষণাৎ দুধের চা খেয়ে ফেলেন। বৃদ্ধের ওপর কিছুটা প্রভাব পড়তে শুরু করে, কিন্তু তার আগেই সাবিনার স্বামী আরিফের ফোন আসে। সাবিনা তার স্বামীর সঙ্গে কথা বলতে বেডরুম থেকে বেরিয়ে যান। সাবিনা এবং আরিফ কথা বলতে শুরু করেন। আরিফ তার স্ত্রীকে বলেন, আমি ২-৩ দিনের মধ্যে বাড়ি পৌঁছে যাব। সাবিনা তার স্বামীর কথা শুনে বলতে শুরু করেন, আপনি তো বছরে একবারই আসেন, হঠাৎ বাড়ি আসার কি হলো? আরিফ বলেন, এখানে আমাদের অফিস ২ মাসের জন্য বন্ধ থাকবে। দুজনে কথা বলছেন, এমন সময় বেডরুম থেকে বৃদ্ধ জাহিদের আওয়াজ আসে, এত দেরি কেন করছো? তাড়াতাড়ি ভেতরে আয়, আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে ওষুধের প্রভাব শুরু হয়েছে। সাবিনা বলেন, ঠিক আছে, আমি এখনই আসছি। আরিফ তার স্ত্রীকে বলেন, আমার বাবা কেমন আছেন? সাবিনা বলেন, আপনার বাবাই তো আমাকে ভেতরে ডাকছেন। কিছুক্ষণ কথা বলার পর সাবিনা ফোন কেটে দেন। কথা শেষ করে সাবিনা বেডরুমে ঢুকতেই দেখেন তার শ্বশুর বেডে আরাম করে ঘুমিয়ে পড়েছেন। সন্ধ্যাও হয়ে গিয়েছিল, তাই সাবিনা রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে যান। সকাল হতেই সাবিনা সকাল সকাল তার শ্বশুরের জন্য চা নিয়ে বেডরুমে যান। বৃদ্ধ জাহিদ তার পুত্রবধূকে দেখে বলতে শুরু করেন, আমি আজ খুব খুশি বোধ করছি, কাল যে দুধের চা দিয়েছিলে তা খুব মজা হয়েছিল। সাবিনা বলেন, তখনই আরিফ বাড়ি আসেন। সাবিনা তার স্বামীকে দেখে জড়িয়ে ধরেন। পরের দিনেই আরিফ তার বাবা এবং স্ত্রীকে বলেন, আমরা ৩ জন কয়েক দিনের জন্য দার্জিলিং ঘুরতে যাচ্ছি। দেখতে দেখতে ৩ জন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। আরিফ দার্জিলিংয়ে একটি বড় বাড়ি ভাড়া নিয়েছিলেন। ৩ জন সেই বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন। একদিন আরিফ তার বাবাকে বলেন, আমরা দুজন স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যাচ্ছি। তখন বৃদ্ধ জাহিদ বলেন, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? আরিফ আবার বলেন, আপনি কেন চিন্তা করছেন? আপনার দেখাশোনার জন্য এখানে একজন কাজের মেয়ে ডেকে নিয়েছি। জাহিদ আরিফকে বলেন, বাবা, আমি এই পুরনো ফোন নিয়ে বিরক্ত হয়ে গেছি, এতে নেটও চলে না, আমার একটা স্মার্টফোন দরকার, যাতে আমি এখানে থেকে সময় কাটাতে পারি। জাহিদ তার ছেলেকে টাকা দেন। আরিফ তার বাবার জন্য বাজার থেকে একটি নতুন স্মার্টফোন কিনে আনেন এবং বলেন, আব্বু, এখন আপনি দুনিয়ার সব কিছু দেখতে পারবেন। সাবিনা এবং আরিফ দুজনেই ঘুরতে চলে যান। বাড়িতে শুধু জাহিদ এবং কাজের মেয়ে থাকেন। একদিন সোফায় বসে জাহিদ স্মার্টফোনে ইনস্টাগ্রামে ভিডিও দেখছিলেন। তখন একটি মেয়ে তার মোবাইল নম্বর ইনস্টাগ্রামে দিচ্ছিল।
জাহিদ মেয়েটিকে দেখে তৎক্ষণাৎ মোবাইল নম্বরটি কপি করে নেন এবং সেই মেয়ের কাছে ফোন করেন। দুজনে ফোনে কথা বলতে শুরু করেন। বৃদ্ধ জাহিদ বলেন, আপনি খুবই সুন্দরী। জাহিদের কথায় ইনস্টাগ্রামের মেয়েটি মুগ্ধ হয়ে যায়। দুজনের মধ্যে বেশ ভালো কথাবার্তা শুরু হয়। ইনস্টাগ্রামের মেয়েটি জাহিদকে পছন্দ করতে শুরু করে। একদিন জাহিদ সেই মেয়েকে ফোনে বলেন, তুমি আমার বাড়িতে দেখা করতে এসো। মেয়েটিকে বাড়ির ঠিকানা দিয়ে দেন এবং ১-২ দিনের মধ্যে মেয়েটি জাহিদের কাছে পৌঁছে যায়। জাহিদ আগেই কাজের মেয়েকে বলে দিয়েছিলেন যে বাড়িতে একজন অতিথি আসছে। তার সম্পর্কে সাবিনা এবং আরিফকে কিছু বলা যাবে না। এর বিনিময়ে জাহিদ কাজের মেয়েকে প্রচুর টাকা দিয়েছিলেন। যখন ইনস্টাগ্রামের মেয়েটি জাহিদের বাড়িতে পৌঁছায়, জাহিদ তাকে সোফায় বসান। সেদিন জাহিদ এমনভাবে সাজগোজ করেছিলেন যে ৬২ বছর বয়স হলেও তিনি বেশ যুবকের মতো দেখাচ্ছিলেন। ইনস্টাগ্রামের মেয়েটি বলে, আমাকে বিয়ার খাওয়াবে না? জাহিদ দেরি না করে দুজনের জন্য ২টি বিয়ারের বোতল নিয়ে আসেন। দুজনে একসঙ্গে বিয়ার খেতে শুরু করেন। বিয়ার খাওয়ার পর মেয়েটি জাহিদকে বলে, চলো না, আমরা দুজনে একটা হোটেলে যাই, সেখানে অনেক মজা হবে। জাহিদ বলেন, কিন্তু এই জায়গাটাও তো ভালো। কিছুক্ষণ কথা বলার পর জাহিদ হোটেলে যেতে রাজি হন। জাহিদ কাজের মেয়েকে বলেন, আমরা দুজনে হোটেলে যাচ্ছি, বাড়ির খেয়াল রাখো এবং কাউকে কিছু বলো না। তৎক্ষণাৎ জাহিদ এবং ইনস্টাগ্রামের মেয়েটি গাড়িতে করে একটি হোটেলে পৌঁছে যান। হোটেলে পৌঁছে একটি রুম বুক করান। দুজনে রুমে চলে যান এবং সেখানে বিছানায় বসেন। মেয়েটি জাহিদকে বলে, এখানে এসে তোমার কেমন লাগছে? জাহিদ বলেন, প্রথমবার এমন একটি মেয়ের সঙ্গে দেখা হলো যে আমার এত খেয়াল রাখছে, আমি খুব খুশি। মেয়েটি বলে, আমার তো কাজই হলো খুশি করা, তবে তার বিনিময়ে আমার প্রচুর টাকা লাগবে। জাহিদ বলেন, আমার কাছে অনেক টাকা আছে, তুমি যত চাও আমি দিতে পারি। কিছুক্ষণের মধ্যেই দুজনে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে শুরু করেন। সম্পর্ক তৈরির পর মেয়েটি জাহিদকে বলে, আমি তোমার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত। দুজনে কথা বলছেন, এমন সময় আরিফের ফোন আসে এবং তার বাবাকে হোটেল থেকে ফিরে আসতে বলে। দেরি না করে জাহিদ তৎক্ষণাৎ বাড়ি পৌঁছে যান। বাড়ি পৌঁছলে আরিফ তার বাবাকে বলেন, আপনি এই বয়সেও বিয়ে করতে চান? জাহিদ বলেন, আমার ইচ্ছা, আমি বিয়ে করি বা না করি। টাকা আমার, আর বয়সের কথা বলতে গেলে আমি এখনও ততটা বুড়ো হইনি। তুমি কান খুলে শোন, এটা আমার বাড়ি, এখানে শুধু আমার ইচ্ছাই চলবে। জাহিদ এই কথা বলে চলে যান। আরিফ তার স্ত্রী সাবিনাকে বলেন, আব্বু এই বয়সেও বিয়ে করতে চান, জানি না আর কি বিপদ নিয়ে আসবেন। জাহিদ আবার হোটেলে ফিরে যান এবং মেয়েটিকে বলেন, তাড়াতাড়ি আমার সঙ্গে বিয়ে করো। মেয়েটি বলে, আমি তো প্রস্তুত। জাহিদ বলেন, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলো। জাহিদ বাড়ি ফিরে আসেন এবং তার রুমে গিয়ে মেয়েটির সঙ্গে ফোনে কথা বলেন, কাল আমরা দুজনে কোর্টে বিয়ে করব। জাহিদ সকাল সকাল তৈরি হয়ে বাড়ি থেকে বের হতে যাচ্ছেন। তখন আরিফ এসে বলেন, আব্বু, আপনি যা করতে যাচ্ছেন তা ভুল। জাহিদ গোস্সায় বলেন, আমার ইচ্ছা, আমি বিয়ে করব, তুমি কে আমাকে বারণ করার? আরিফ বলেন, আব্বু, আমার উদ্দেশ্য তা নয়, আপনি যে মেয়ের সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন সে মেয়ে খারাপ। জাহিদ তার কথা শুনে চলে যান। আরিফ এবং তার স্ত্রী সাবিনা দুজনেই চিন্তিত হয়ে বসে থাকেন। দুপুরের সময় হলে জাহিদ সেই মেয়ের সঙ্গে বিয়ে করে বাড়ি নিয়ে আসেন। আরিফ এবং তার স্ত্রী সাবিনা রুমে বসেছিলেন। জাহিদ তার ছেলে আরিফ এবং পুত্রবধূকে ডাকেন। তারা দুজনে দেখে হতবাক হয়ে যান। জাহিদ তার ছেলে এবং পুত্রবধূকে বলেন, তোমাদের জন্য আমি মা নিয়ে এসেছি। ইনস্টাগ্রামের মেয়েটি বলে, আমার একটি বড় ছেলে এবং পুত্রবধূ আছে। আরিফ সবকিছু চুপচাপ দেখেন। জাহিদ তার পুত্রবধূকে বলেন, বৌমা, আমরা দুজনে রুমে যাচ্ছি, খাবার নিয়ে এসো। রুমে দুজনে বিছানায় বসেন। মেয়েটি বলে, আজ আমাদের বিয়ের প্রথম দিন, আমরা দুজনে হোটেলে খাবার খাব। জাহিদ এবং মেয়েটি হোটেলে চলে যান। হোটেলে রুম বুক করান, রাত সেখানে কাটান। সকাল সকাল আরিফ তার বাবার রুমে গিয়ে দেখেন বাবা এসেছেন কিনা, কিন্তু রুম খালি ছিল। তিনি চিন্তিত হয়ে পড়েন। সাবিনা চা তৈরি করে দেন। তখনই জাহিদ এবং মেয়েটি পৌঁছে যান এবং সোজা তাদের রুমে চলে যান। ইনস্টাগ্রামের মেয়েটি জাহিদকে বলে, আমাকে আজ পার্লারে যেতে হবে। জাহিদ পকেট থেকে টাকা বের করে দেন। এসব আরিফ দেখছিলেন। আরিফ তার স্ত্রীকে বলেন, আব্বুকে এই মেয়ে ধ্বংস করে দেবে। আরিফ তার বাবার রুমে গিয়ে ইনস্টাগ্রামের মেয়েটিকে বলেন, আমার বাবা তোমার সব নখরা পূরণ করবেন। কখনো হোটেলে খাবার খেতে যাও, আবার পার্লারে যেতে হবে, কত নখরা কুলবে? তখন জাহিদ গুস্সায় বলেন, আরিফ, এ আমার স্ত্রী এবং তোমার মা।
সে তোমার কাছে টাকা চায়নি, টাকা তো আমিই দিয়েছি, তুমি কে এসব বলার? ইনস্টাগ্রামের মেয়েটি বলে, আমরা দুজনে কোর্টে বিয়ে করেছি। জাহিদ তার পুত্রবধূকে বলেন, সাবিনা বেটি, আরিফকে তোমার রুমে নিয়ে যাও। সাবিনা তার স্বামীকে নিয়ে তাদের রুমে চলে যান। জাহিদ এবং মেয়েটি বিয়ার খান এবং কথা বলেন। মেয়েটি জাহিদকে বলে, তোমার ছেলে গুস্সায় তোমার সঙ্গে কথা বলছিল, আরিফ আর তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দাও। যাই হোক, এটা তোমার বাড়ি, তারা তোমাকে কিছুই দেয় না। জাহিদ বলেন, তুমি খুব ভালো কথা বলেছ, তুমি আমার খুব ভালো স্ত্রী। সেখানে আরিফ তার স্ত্রী সাবিনাকে বলেন, কয়েকদিন পর আমাকে বিদেশে যেতে হবে, আব্বুর এই ঝামেলা চলছে, আমি তোমার এবং আব্বুর জন্য চিন্তিত। সাবিনা বলেন, তুমি চিন্তা করো না, আমি আব্বুর খেয়াল রাখব। সমস্যা সেটা নয়, ইনস্টাগ্রামের ওই মেয়েটি আব্বুকে ধ্বংস করে দেবে। যদি আজ আম্মু বেঁচে থাকতেন তাহলে এই দিন দেখতে হতো না। সাবিনা বলেন, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। সাবিনা রান্নাঘরে যাওয়ার আগে তার শ্বশুরের রুমে গিয়ে জিজ্ঞাসা করেন, আব্বু, আমি আরিফের জন্য চা বানাতে যাচ্ছি, ভাবলাম আপনার কাছে জিজ্ঞাসা করে নি। ইনস্টাগ্রামের মেয়েটি বলে, হ্যাঁ হ্যাঁ বৌমা, আমাদের জন্য চা নিয়ে এসো। সাবিনা রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনেন, শ্বশুরের রুমে গিয়ে চা টেবিলে রাখেন, তিনি নিজের রুমে চলে যান। আরিফকে চা দিয়ে বলেন যে আব্বু এবং ইনস্টাগ্রামের মেয়েটি রুমে বিয়ার খাচ্ছিলেন। আরিফ বলেন, আচ্ছা, আগে আব্বু নিজে বিয়ার খেতেন, এখন ইনস্টাগ্রামের ওই মেয়ের সঙ্গে খাচ্ছেন। সকাল হোক, আমি এই মেয়েকে বাড়িতে থাকতে দেব না। রাতের খাবার কাজের মেয়ে তৈরি করে টেবিলে রাখেন। আরিফ এবং তার স্ত্রী সাবিনা টেবিলে বসে খাবার খান। আরিফ কাজের মেয়েকে বলেন, আব্বু এবং ইনস্টাগ্রামের মেয়ের খাবার রুমে নিয়ে যাও। কাজের মেয়ে তৎক্ষণাৎ খাবার নিয়ে যায়। জাহিদ এবং মেয়েটি দুজনেই নেশার অবস্থায় ছিলেন। কাজের মেয়ে গিয়ে খাবার দেন। জাহিদ নেশার অবস্থায় কাজের মেয়েকে বলেন, আজ থেকে তোমার নতুন মালকিনের খেয়াল রাখবে। কাজের মেয়ে রুম থেকে চলে যায়। আরিফ এবং তার স্ত্রী সাবিনা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল হলে আরিফ চিন্তিত হয়ে বসেছিলেন। সাবিনা এসে চা দেন। আরিফ বলেন, আজ এই বাড়িতে হয় আমরা থাকব, নয় ওই মেয়ে থাকবে, আজই এর ফয়সালা হবে। কিছুক্ষণ পর জাহিদ এবং মেয়েটি ওঠেন। জাহিদ তার পুত্রবধূকে বলেন, সাবিনা বেটি, আমাদের চা দাও। সাবিনা চা দেন। ইনস্টাগ্রামের মেয়েটি জাহিদকে বলে, আমাদের বৌমা খুব ভালো, আর বৌমা, আজ আমরা দুজনে দুপুরের খাবার হোটেলে খাব। এসব আরিফ শুনছিলেন। আরিফ বলেন, আব্বু, প্রতিদিন আপনি হোটেলে খাবার খেতে যান এবং মেয়েটি যা বলে তাই করেন, এসব আর কতদিন চলবে? যাই হোক, কয়েকদিন পর আমি বিদেশে চলে যাব। জাহিদ গুস্সায় বলেন, তুমি আর বৌমাকে নিয়ে যাও। এই মেয়ে আমার স্ত্রী, আর এটা আমার বাড়ি। আমি আমার খরচ নিজের পেনশন থেকে চালাই। আজ থেকে আমার বাড়ি থেকে চলে যাও, আমার বাড়িতে আর ফিরে এসো না। আরিফ বলেন, আমরা চলে যাব আব্বু, এই মেয়ে আপনাকে ধ্বংস করে দেবে। ইনস্টাগ্রামের মেয়েটি এসব শুনে হেসে বলে, তোমরা কেন বাপ বেটা দুজনে ঝগড়া করছো, আমার কথা হলে আমি বাড়ি থেকে চলে যাই। জাহিদ এই কথা শুনে বলেন, তুমি কেন যাবে, এরা দুজন যাবে, আরিফ এবং বৌমা, আজ থেকে আমার বাড়ি থেকে চলে যাও। সাবিনা বলেন, আরিফ চলো, আজ থেকে আমরা এই বাড়িতে থাকব না। জাহিদ বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি থেকে চলে যাও। আরিফ এবং সাবিনা রুমে চলে যান। সাবিনা তাদের জামাকাপড় ব্যাগে ভরেন এবং আরিফকে বলেন, আমরা দুজনে কোথায় থাকব? আরিফ বলেন, তাহলে আমরা দুজনে বিদেশে চলে যাব। সাবিনা বলেন, আব্বুর কি হবে? আরিফ বলেন, আব্বু আমাদের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছেন, এখন এই বাড়ি আমাদের নয়। তারা দুজনে ব্যাগ তুলে বাড়ি থেকে চলে যান। সময় এভাবেই কেটে যায়। আরিফ এবং সাবিনা দুজনেই বিদেশে চলে যান। জাহিদ এবং মেয়েটি শুধু বাড়িতে থাকেন। জাহিদ এবং মেয়েটি বাড়িতে বিয়ার খান, কখনো হোটেলে খাবার খেতে যান। এসব কাজের মেয়ে দেখতেন। একদিন এমন কিছু ঘটে যে জাহিদের পায়ের তলার মাটি সরে যায়। সন্ধ্যার সময় ছিল। জাহিদ কাজের মেয়েকে বলেন, আমার এবং মেয়েটির জন্য চা বানিয়ে আনো। ইনস্টাগ্রামের মেয়েটি বলে, আজ আমি তোমাকে চা বানিয়ে দেব। মেয়েটি রান্নাঘরে চলে যায়, কাজের মেয়েকে বলে, তুমি যাও। কাজের মেয়ে এই কথা শুনে চলে যায়। মেয়েটি চা বানায় এবং সেই চায়ে অজ্ঞান ঘরার ওষুধ মিশিয়ে দেয়। জাহিদ খুশি হয়ে সেই চা খান এবং বলেন, এই চা খুব ভালো ছিল। জাহিদ আস্তে আস্তে বিছানায় ঘুমিয়ে পড়েন। ইনস্টাগ্রামের মেয়েটি দেখে জাহিদ ঘুমিয়ে পড়েছেন। তখন তিনি তাড়াতাড়ি গয়না এবং টাকা ব্যাগে ভরে সেখান থেকে পালিয়ে যান। জাহিদ সকালে উঠে দেখেন পুরো রুম এলোমেলো। ইনস্টাগ্রামের মেয়েটিও নেই। এদিক ওদিক দেখেন কিন্তু মেয়েটি নেই। তারপর দেখেন আলমারিতে গয়না এবং টাকা নেই। জাহিদ মেয়েটিকে ফোন করেন কিন্তু ফোন বন্ধ ছিল। তখন কাজের মেয়ে আসেন।
জাহিদ কাজের মেয়েকে জিজ্ঞাসা করেন, ইনস্টাগ্রামের মেয়েটি কোথায়? কাজের মেয়ে বলেন, বাবুজি, কাল সন্ধ্যায় সে আমাকে বলল, তুমি চলে যাও, আজ রাতের খাবার আমি নিজে বানাবো। এই কথা শুনে জাহিদ তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে যান এবং সোজা থানায় যান। ইন্সপেক্টরকে বলেন, ইনস্টাগ্রামের মেয়েটি আমার সঙ্গে বিয়ে করেছিল। কাল সন্ধ্যায় সে চায়ে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে আমাকে অজ্ঞান করে গয়না এবং টাকা নিয়ে গেছে। সে আমাকে ধ্বংস করে দিয়েছে। ইন্সপেক্টর জাহিদকে জিজ্ঞাসা করেন, মেয়েটির বয়স কত? জাহিদ বলেন, মেয়েটির বয়স প্রায় ২৫ বছর। ইন্সপেক্টর হেসে বলেন, তোমার বয়স ৬২ বছর। এই বয়সে তোমার বিয়ে ২৫ বছরের মেয়ের সঙ্গে। আমি তোমার রিপোর্ট লিখে নিচ্ছি। জাহিদ বাড়ি ফিরে আসেন। বারবার ফোন থেকে মেয়েটির নম্বরে ডায়াল করেন, কিন্তু নম্বর বন্ধ ছিল। তখন জাহিদের তার ছেলে আরিফের কথা মনে পড়ে। ভাবেন, আমার ছেলে এবং বৌমা ঠিক ছিল। কাজের মেয়ে এসে বলেন, বাবুজি, আপনি আপনার ছেলে এবং বৌমাকে বলে দিন। জাহিদ বলেন, ইনস্টাগ্রামের মেয়েটির কথায় আমি আরিফ এবং বৌমার সঙ্গে অন্যায় করেছি। জানি না তারা আমাকে ক্ষমা করবে কি না। জাহিদ তৎক্ষণাৎ ফোন বের করে আরিফকে কল করেন। আরিফ এবং সাবিনা দুজনে বাড়িতে বসেছিলেন। তখন ফোনে কল আসে। আরিফ কল তুলে বলেন, আব্বু, এখন আর কি হিসাব বাকি আছে? জাহিদ বলেন, বেটা, আমি মাফের যোগ্য নই, তবে অনেক দেরি হয়ে গেছে। আমাকে তুমি এবং বৌমা দুজনেই মাফ করে দাও। জাহিদ ইনস্টাগ্রামের মেয়েটির সম্পর্কে পুরো ঘটনা বলেন। তার ছেলে আরিফ শুনে বলেন, এখন জানি না আপনি আবার কবে নতুন বিয়ে করবেন। আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি আমাদের অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই কথা শুনে জাহিদ কেঁদে ফেলেন এবং তার পুত্রবধূকে বলেন, আরিফকে তুমি বোঝাও। সাবিনা বলেন, আব্বু, আমি আরিফকে বোঝাবো। জাহিদ যৌবনের লোভে ইনস্টাগ্রামের মেয়েটির সঙ্গে বিয়ে করেছিলেন, কিন্তু তার বিনিময়ে তিনি তার ছেলে, পুত্রবধূ এবং সম্মান সব কিছু হারিয়ে ফেলেন। মেয়েটি তাকে লুট করে চলে যায় এবং ঠিক তাই হয় যা আরিফ ভয় পেয়েছিলেন। অবশেষে জাহিদ ফোনে তার ছেলের কাছে মাফ চান, কিন্তু ছেলের কঠিন হৃদয় তা গ্রহণ করেনি। জাহিদ একা থেকে যান এবং মনে মনে ভাবতে থাকেন, সম্পদ এবং যৌবনের মায়ার পেছনে ছুটলে শেষে খালি হাতে থাকতে হয়। প্রকৃত সাহারা হল ছেলে, পুত্রবধূ এবং পরিবার, বাকি সবকিছু সময়ের সঙ্গে ধোঁকা। এই গল্প আমাদের শেখায় যে সম্পর্ক অর্থ এবং লোভ দিয়ে নয়, ভালোবাসা এবং ভরসা দিয়ে গড়ে ওঠে। যে তার নিজের সম্পর্ক ছেড়ে দেয় সে শেষে একা থেকে যায়। আবার দেখা হবে। ধন্যবাদ।